জুয়েল ভাই বলে মানবতার ফেরিওয়ালা। তার জুয়েল ভাই যেসব লজিক দিয়ে কথাবার্তা বলে সেসব লজিকে আমরাও সাধারণ জনগণ কথা বলতে পারি। যেরকম জুয়েল ভাই সাধারণত ভিউ বাড়ানোর জন্য বিল্লাল ভাইকে নিয়ে যেসব কথা বলছে সেসব কথা আমরাও বলতে পারি। লজিক সহকারে কথা বলছে, ঠিক আছে, সবই ঠিক আছে। তাহলে জুয়েল ভাইকে একটা কথা বলতে চাই যে নিজের যত সম্পত্তি আছে সব কি জনগণ সাধারণ পাবলিককে দিতে পারবেন না, কিন্তু বিল্লাল ভাইরে যদি বলা যায় সে একবারেই দিতে পারবে, কারণ এর মধ্যে তার কোনো স্বার্থ বা কোনো কিছু নাই। আর এদিক জুয়েল ভাই উপর দেখান যে মানবতার ফেরিওয়ালা, ভিতর থেকে যে আপনি কীরকম ফেরিওয়ালা সেটা সাধারণ পাবলিক, সাধারণ জনগণ আমরা সবাই বুঝি। বিল্লাল ভাই যে বইগুলো বের করছে এই বইটা সাধারণত কন্টেন্ট ক্রিয়েটর করে যারা তাদের জন্য বের করছে। তারা 1000 কে 10,000 টাকা হলেও তারা নেবে, কারণ একটা কন্টেন্ট যদি ভাইরাল হয় কমপক্ষে 10-20 হাজার টাকা একটা ভিডিও থেকে সাধারণভাবে ইনকাম করা সম্ভব। আর সেখানে 1000 টাকা দিয়ে ওই বইটা কিনে যদি তারা টাকা ইনকাম করতে পারে তাহলে তো আর এখানে কোনো কথা হয় না, কারণ এগুলো তো সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ তো কিনবে না, কিনবে তো কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা। অনেকেই আবার বলতেছেন যে একটা কোরআন শরীফের দাম 300 টাকা, তার বইয়ের দাম কিভাবে 1000 টাকা হয়। তাদের মাথায় একটু সমস্যা আছে, সমস্যার কারণে এই সব কথাগুলো বলে, লজিক ছাড়া কথাবার্তা। আর মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই যে এইসব কথাবার্তা বলছে এগুলো ভাবতেও আমাদের কাছে কেমন খারাপ লাগে। তা জুয়েল ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, নিজের যত সম্পত্তি আছে সাধারণ জনগণের মাঝে দান করেন তো কখনোই পারবেন না, কিন্তু বিল্লাল ভাইরে যদি বলা যায় যে আপনার যত সম্পত্তি আছে সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দেন, বিলিয়ে দেবে। এইখানেই তফাৎ আপনার আর বিল্লাল ভাইয়ের।